ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। আমাদের সাথে যারাই শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব, যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে আজকের আলোচনায়। তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকের অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে, প্রতি অনুষ্ঠানেই এক একজন মহান মনীষীর আলোচনা আমরা করে থাকি। ওনাদের জীবনী, ওনাদের কর্ম, ওনাদের ইশকে রসুল, এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করব, যাকে আমরা প্রায় সকলেই চিনি। এবং যদি আমি দুনিয়ার মধ্যে হিসেব করি বা এশিয়ার মধ্যে যদি আমি হিসেব করি, তাহলে ওনাকে খুবই চেনেন মানুষ, এবং ওনার দেখানোর তরিকা অনুযায়ী অনেকেই নামাজও পড়েন। জি হ্যাঁ, আমাদের 4 মাযহাবের মধ্যে একটি মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, এবং হানাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, যিনি কর্ণধার, তিনি আর কেউ নন বরং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো এই মহান মনীষীর আজকে ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। ওনার জীবনী, ওনার কর্ম, ওনার ইশকে রাসূলের আন্দাজ, ইনশাআল্লাহ আজকে সব কিছু আলোচনার সৌভাগ্য লাভ করব। তো আসুন শুরুতে আমরা আমাদের অনুষ্ঠানে কালাম শামিল করি। আপনারা যদি কোনো কালাম শুনতে চান, যেহেতু বিশেষ করে আলা হজরতের মাস চলছে, সফর মাস চলছে, আসুন নাসির ভাই থেকে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন ইসলামী বেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি মালিক জলে স্তর
স্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলে স্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সরতা উর্দে সকলের ইয়া আল্লাহ 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 তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বিকপাতরে তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বিকপাতরে তোমার গুণগান করে সকলে আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বিকপাতরে তোমার সরতা উর্দে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ক্ষমা করো আত্মার খেমলা দোহাই নবীর ও হে খোদা ক্ষমা করো আত্মার খেমলা দোহাই নবীর ও হে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলে স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দর্শক, দেখতে দেখতে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের খুব নিকটে চলে এসেছে। 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী। জি হ্যাঁ, এই 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা হয়েছিল, দাওয়াত ইসলামী শুরু হয়েছিল, দাওয়াত ইসলামী তার যাত্রাকে শুরু করেছিল এবং এই দাওয়াত ইসলামীর জার্নির পেছনে যে মহান ব্যক্তিত্বের সবচেয়ে বেশি অবদান তিনি আর কেউ নন বরং আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া। ইনশাআল্লাহুল করিম
দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেলের বিভিন্ন ট্রান্সমিশন আপনাদের সামনে উপস্থাপন করা হবে আগামী শুক্র এবং শনি 1 সেপ্টেম্বর এবং 2 সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেলের ট্রান্সমিশন হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেলের সাথে থাকবেন। আরেকটি বিষয় সম্পর্কে অবগত করছি, দাওয়াত ইসলামীতে আপনার কি পরিবর্তন এসেছে, দাওয়াত ইসলামীতে আসার কারণে দাওয়াত ইসলামী আপনার জীবনে কি ভূমিকা রেখেছে, কি প্রভাব ফেলেছে, সেই সম্পর্কে যদি আপনি জানাতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর মাধ্যমে আপনি ভয়েস আকারে, কল আকারে আমাদেরকে পাঠাতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আমরা এগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথে জাবেদ ভাই আছেন। হুজুর, আজকে বিষয় নিয়েছি আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূল নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন একটা বুজুর্গানে দিনের ইশকে রাসূল নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার কোটি কোটি হানাফি মতাবলম্বীদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। প্রথমে লেখক ভাই আমরা একটু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরিচিতি সম্পর্কে শ্রবণ করি। হযরত সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র নাম হচ্ছে নুমান, সম্মানিত পিতার নাম হচ্ছে সাব্বিত, কুনিয়াত বা উপনাম হচ্ছে আবু হানিফা, উপাধি হচ্ছে ইমামে আজম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 হিজরিতে কুফায় অর্থাৎ ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 হিজরি 2 শাবান 70 বছর বয়সে ইন্তিকাল করেন, পর্দা করেন। এখনো পর্যন্ত আজও তার মাজার শরীফে বাগদাদের জ্যোতি বিচূর্ণকারী ও মুসলিম বিশ্বের পবিত্র জিয়ারতের স্থান হিসেবে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 ইমামেই, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 জনেই বরহক, অর্থাৎ সত্যের উপর প্রতিষ্ঠিত। তাদের প্রতি ভালোবাসা আকীদা পোষণকারী অনুসারীরা একে অপরের ভাই, তাদের পরস্পরের মধ্যে মতানৈক্যের কোনো কারণ নেই, অর্থাৎ এই 4 জন মাযহাবের মধ্যে কোনো মতানৈক্যের কারণ নেই। সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ইমামের মধ্যে শ্রেষ্ঠ। তার একটি কারণ হলো এদের 4 জনের মধ্যে আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ বুজুর্গ ছিল। তাবেঈ বুজুর্গ তাকে বলা হয় যিনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ঈমানের সহকারে কি করেছেন, জিয়ারত লাভ করেছেন বা সাক্ষাৎ লাভ করেছেন, এবং ঈমান সহকারে কি করেছেন, মৃত্যু বরণ করেছেন, তাকে তাবেঈ বলা হয়। সেক্ষেত্রে 4 মাযহাবের ইমামের মধ্যে ইমামে আজম আবু হানিফাই ছিলেন কি ছিলেন, তাবি ছিলেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োজ্যেষ্ঠও ছিলেন এক্সপেরিয়েন্সের দিক দিয়ে। এরপর ওনার যে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই হিসেবে উনি সবচেয়ে বড় ছিলেন, সবচেয়ে সিনিয়র ছিলেন। মাশাআল্লাহ। হযরত সাইয়েদনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার, এবং তিনি হাদিসে মুবারাকাও কি করেছিলেন, শ্রবণ করেছিলেন। এবং একটি হাদিসে মুবারাকা আজকে আসছে হযরত সাইয়েদনা উসাইলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শ্রবণ করে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতটি বর্ণনা করেন। আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপন ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। অর্থাৎ নিজের আপন ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না, কেননা আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন আর তোমাকে তাতে লিপ্ত করে দিবেন। অর্থাৎ এই হাদিসে মোবারকা দ্বারা বোঝা যায় যদি কেউ
আপন ভাইয়ের বেদনায় কষ্টের মধ্যে কেউ হাসে, উৎফুল্ল হয়, তাহলে বলা হচ্ছে আল্লাহ তাআলা ওই বিপদে যে হাসছে তাকেই পতিত করবেন এবং যে কষ্টের মধ্যে আসেন তাকে কি করবেন? দয়া করবেন। তো ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসে মুবারাকাত থেকে শিক্ষণীয় বিষয় এটাই, আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাইয়ের বিপদে মুসিবতে আমরা কি করে সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী দেখলে আমরা পাই ইনার জীবনের মধ্যে ইনি তাকওয়াবান ছিলেন, ফরজগারিতার অধিকারী ছিলেন, তাওয়াক্কুলের অধিকারী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতের জিন্দেগিতে 55 বার হজ করেছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ, 55 বার হজ করার সৌভাগ্য অর্জন করেন। কাবা শরীফে যখন গেলেন তখন কাবা শরীফের খাদিমকে অনেক হানাই কাবার ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন। এক প্রকার তার বেশি অনুরোধের কারণে খাদিমরা কি করে দিলেন? অনুমতি, দুয়ার খুলে দিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হানাই কাবার ভিতরে প্রবেশ করলেন। হানাই কাবার 2টি স্তম্ভ, 2টি ফিলারের মাঝখানে দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করে বলা হচ্ছে 2 রাকাত নামাজের মধ্যে তিনি একটি কোরআনে পাকের খতম শেষ করেছেন। সুবহানাল্লাহ, কেমন আশিকে কোরআন, কেমন ইবাদত নিষ্ঠা ইনার। এরপরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। বেশক দোয়া করতে করতে এক সময় হানাই কাবার এক কর্নার থেকে একটা আওয়াজ ভেসে আসলো, হে ইমামে আজম আবু হানিফা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আরো বলা হচ্ছে তুমি আমার মারিফত অর্থাৎ পরিচিতি জ্ঞান অর্জন করতে পেরেছ আর অত্যন্ত ইখলাসের সহিত তার সাথে খিদমত করেছ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবে অটল থাকবে, অর্থাৎ তোমার অনুসারী হবে, তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতই না মহান বড় দয়া আল্লাহ তাআলা, যে আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী আমরা আছি, এই যে মাদানী চ্যানেলের দর্শক আপনি আছেন, যে আমাদের জন্য কত বড় সুসংবাদ যে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। শুধু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মধ্যে থাকার কারণে, মাযহাবের বরকতে আল্লাহ পাকের দয়া কোনটা বলে আমরা শেষ করব? বেশক বেশক। শুরুতে যদি আসি, আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, এর চেয়ে বড় দয়া আর কি? যদি আরও বলতে যাই তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা দয়া করে যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। কেননা অন্যান্য নবী আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম যারা ছিলেন, তাদের উম্মতরা দোয়া করতো আমার নবীর উম্মত হওয়ার জন্য, আর আমি আপনি না চাইতে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানিয়েছেন। তাই নয়, বরং অন্যান্য নবীরাও পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য তামান্না রাখতেন যে আল্লাহ যদি আমি আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসতে পারতাম। একজন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম লেখক ভাই ইয়া হয়ে আসবেনও, সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ, ওনার নবীর মর্যাদা বরকরার থাকবে, অব্যাহত থাকবে, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য তিনি লাভ করবে। এখানে আরেকটি বিষয় যেটি ফুটে উঠেছে সেটি হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করলে সেই আল্লাহ ওয়ালার বরকত দুনিয়া এবং আখিরাতে নসিব হয়ে যায়, যেটি বলেছেন যে রেওয়ায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ করিম হানাফি মাযহাবের অনুসারীদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। তো দেখুন, এটা একজন আল্লাহ ওয়ালার সাথে নিসবত থাকার কারণে আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন। তাহলে যিনি দোজাহানের বাদশা নবী, যিনি শুধু দোজাহানের বাদশা নন, জান্নাতেরও বাদশা, আখিরাতেরও বাদশা, হ্যাঁ, কুল কায়নাতের বাদশা, যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, তার সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের নিসবত কেমন হবে? তো এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা উচিত। যারা বলে যে আল্লাহ ওয়ালারা কি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে কি লাভ, আল্লাহ থেকে তোমরা চাও, তাই তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আল্লাহ পাক আল্লাহর পছন্দনীয় বান্দাদের সাথে সম্পর্ক রাখাটাকে পছন্দ করেন। তো এজন্য আমাদের উচিত যারা সম্পর্ক রাখতে চায় তাদেরকে রাখতে দেয়া,
আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে না সরানো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রসুল। আজকের আমরা বিষয় নিয়েছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রসুল। ইনশাআল্লাহ আরও আলোচনা হবে। দর্শকদের কিছু কল আছে, কলগুলো অনুষ্ঠানে শামিল করব। জি, আমার নাম আব্দুল্লাহ। জি, আমি ক্লাস 10 আচ্ছা, আমি একটি কলম কিনতে চাই। যদি আমরা প্রিয় নবীর কোকিল মদিনার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, এটি শুনতে চাচ্ছেন আপনি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহুল কারীম শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। সিরাজগঞ্জ জেলা সদরপুর থানা মোহাম্মদপুর গ্রাম থেকে বলছি। জি, আমি আমাদের এখানে ঘুরতে খুব ভালো লাগে, খুব সুন্দর আলোচনা হয়েছে, আজকের বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ, সুন্দর একটা বিষয়, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এরকম অনুষ্ঠান কিন্তু বর্তমানে উপকার হবে, আমাদের দোয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কল। মোহাম্মদ জুনায়েদ হোসেন বলতেছি, নীলফামারী জেলা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই গজলটি চাই। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম শোনানোর চেষ্টা করা হবে। আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। কামরায় থানারও আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমি এই মাদানী চ্যানেলটি আমি অনেক উপকৃত, কারণ আমি রাসূলের দুরূদ করি অনেক অনেক বেশি বেশি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম। নেক্সট কল। আমি বলছি, মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে থাকি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহুল কারীম শোনানোর চেষ্টা করা হবে। আচ্ছা, অনেকে সোশ্যাল মিডিয়াতে আছেন। সাব্বির রহমান ভাই, উনি বলছেন মারহাবা, অনেক সুন্দর অনুষ্ঠান, আমাকে আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, এটি শোনানোর উনি অনুরোধ করেছেন, যেহেতু দাওয়াত ইসলামী দিবস সামনে, শুনতে চেয়েছেন। আরিফ ভাই আছেন বিবারিয়া কসবা থেকে, উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। মামুন ভাই আছেন, আরিফ ভাই আছেন সৈয়দপুর থেকে, মাশাআল্লাহ। জামিউল আলম ভাই আছেন, অনেকে আছেন। তো দর্শক, ইনশাআল্লাহ আপনাদের ফরমায়েশ রাখার চেষ্টা করা হবে। আমার নাসিব ভাই ইনশাআল্লাহ রেডি থাকবে আপনাদের ফরমায়েশ পূরণ করার জন্য। আবারও আমরা আমাদের হুজুরের কাছে যাবো ইনশাআল্লাহ। জি, লিয়াকত ভাই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইশকে রসুল ছিল? জি, আজকের মূল বিষয়টা এটা, যে কতখানি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মর্যাদা লাভ করলে এমন একটা কি হয়, মাদানী বাহার আসে। যখনই আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ সম্পাদন করে যখন মদিনা শরীফে যেতেন, যখন রজায়ে রসুলে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আরজ করতেন, সাথে সাথে রজায়ে আনোয়ার থেকে আওয়াজ ভেসে আসত, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামুল মুসলিমিন। মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীর বারগাহে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মর্যাদা, কেমন মর্যাদাবান। জি, যে অনেকেই তো মদিনা শরীফের হাজিরি দেয়, কার সালামের উত্তর আসে? কে এত সৌভাগ্যবান যাকে আমার নবী দয়া করে, যার মধ্যে আমার নবীর হুব্বে রসুল মহব্বত ইশক আছে, তাকে তো দয়া করে। গোলামের সার্থকতা তো তখনই যখন মনিব তাকে কবুল করে নেয়। আমরা অনেকেই তো দাবি করি আমার অন্তরের মধ্যে ইশকে মুস্তাফা আছে, রসুলের মহব্বত আছে, প্রেম ভালোবাসা এগুলো আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কতটুকু গ্রহণ হচ্ছে, এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ বাদশার দরবারে কতটুকু গ্রান্টেড হচ্ছে। জি, আরেকটা বিষয় আসছে যে একবার আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জন করার শেষে তিনি মনস্থ করলেন যে এখন আমি নির্জনতা অবলম্বন করব। আচ্ছা, তখন ওই রাতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দিয়ে বললেন, হে আবু হানিফা, আল্লাহ তাআলা তোমাকে আমার সুন্নতকে পুনর্জীবিত করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তুমি এটা কখনো মনে নিও না যে তুমি নির্জনতা অবলম্বন করবে। এটা বলার সাথে সাথে তিনি এর পরের দিন থেকে কিভাবে আমলি, যে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, জজবা দিয়েছেন, এবং পাশাপাশি কি করেছেন, নির্দেশও দিয়েছেন সুন্নতকে পুনর্জীবিত করার জন্য। বলা হচ্ছে মিসার রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আসলেন। তখন দেখলেন যে আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষে ইশার পর্যন্ত নামাজের বিরতি ছাড়া শুধু ইলমে দ্বীনের
মেহফিল করে যাচ্ছেন, সুবহানাল্লাহ, অর্থাৎ সুন্নতের প্রসার করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। যখন ইশারের নামাজ শেষ করে বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে আবার তিনি কিছুক্ষণ পর সাদা পোশাক পরে উন্নত মানের সুঘ্রাণ আতর ব্যবহার করে সুরভ ছড়িয়ে আবার মসজিদে চলে আসছেন। সুবহানাল্লাহ। মসজিদে এসে আবার মসজিদের এক কোনায় বসে নফল ইবাদতে মশগুল হয়ে গেলেন। এভাবে বলা হচ্ছে সুবে সাদিকের সময় হয়ে গিয়েছে। তখন মিসার রহমতুল্লাহ তাআলা আলাইহি মনে করলেন যে তিনি হয়তো এবার কি একটু আরাম করবেন। না, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিরতির পর তিনি ইশার পর্যন্ত আবার কন্টিনিউ কিসে, ইলমে দ্বীনের মজলিসে ব্যস্ত রয়েছেন। জি। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ভাবছেন যে এবার রাতে হয়তো বা একটু বিশ্রাম নেন। জি না, তখনই আপনার ইমাম একটু বিশ্রাম আরাম নেন নাই, আবার সারা রাত নফল ইবাদতে মশগুল ছিলেন। সুবে সাদিকে গিয়ে বাসায় গিয়ে কি করেছেন, পোশাক পরিবর্তন করে আবার এসে আবার বিরতিহীনভাবে কি ইশার পর্যন্ত বলা হচ্ছে তিন দিন তিনি কি ছিলেন, এভাবে ইলমে দ্বীন প্রচার করছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে আমি ইমামে আজম আবু হানিফার এমন কি দেখে, ইবাদত দেখে আমি মনস্থ করে নিলাম যে আমি ইনার খিদমতে থেকে যাব, আর এখান থেকে যাব। তো তিনি আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর্যে ছিলেন। তিনি বলছেন যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো আমি দিনের বেলায় রোজাবিহীন দেখিনি, আর রাতে ইবাদতবিহীন দেখিনি। কখনো তিনি রাতে নফল ইবাদতে অলসতা দেখিনি আমি। তিনি বলছেন, আরও বলছেন, দেখেন একজন আল্লাহওয়ালার দরবারে গিয়েছেন, খাদিম হয়েছেন, তিনার কি মর্তবা। মিসার বিন কিদাম রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন উফাত লাভ করেছেন, কীভাবে উফাত লাভ করেছেন লিয়াকত ভাই দেখেন, বলা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই মসজিদে তিনি সিজদারস্ত অবস্থায় উফাত লাভ করেছেন। আল্লাহু আকবার। আপনি বলেছেন একটু আগে যে আল্লাহর ওলির কাছে গিয়েছেন, আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়েছেন, সে কি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার মসজিদে সিজদারত অবস্থায় তিনার কি হয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে। এটা আসলে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আজকে বর্তমান জামানায় আমাদের একটা এরকম পরিবেশ দরকার, এরকম সহবত সংস্পর্শ দরকার। জি। তো এরকম সহবত সংস্পর্শের জন্য আলহামদুলিল্লাহ আপনি দেখবেন দাওয়াত ইসলামীর মাদানী মহলের পরিবেশ যে মানুষদেরকে কীভাবে অনেক রকমভাবে কি করছে, মানুষকে সংশোধনের জন্য চেষ্টা করে যাচ্ছে আমার নবীর উম্মতের হিসলার জন্য। সেই সুবাদে দেখেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরতিহীন 30 বছর ধরে রোজা রেখেছেন। 30 বছর যাবৎ এক রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন মজিদ খতম করে থাকেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে 45 বছর তিনি অর্থাৎ এক ওযু দিয়ে ইশার এবং ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তিত্ব তিনি ছিলেন আমার আপনার ইমাম, ইনার আদর্শ কেমন ছিল, যিনার শুধু সম্পর্কই ছিল বেশিরভাগ সময় কোথায়, মসজিদের সাথে, আল্লাহ তাআলার সাথে। তো সেই সুবাদে আমি আপনি ওই মাযহাবের অনুসারী আছি, যেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা কোরআনে পাকের খতমে প্রত্যেক রাতেই করতেন, তাহলে আমরা তো ওই নবীর উম্মত আছি, ওই মাযহাবের অনুসারী আছি, আমাদেরও তো কোরআনের আশিক হওয়ার দরকার। মাদানী চ্যানেলের দর্শক, আপনারও তো দরকার কোরআনের আশিক হওয়ার, নামাজের আশিক হওয়ার। যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের পর থেকে সুবে সাদিক পর্যন্ত নফল নামাজে কি থাকতেন, মশগুল থাকতেন, কিন্তু কখনো অলসতার ভাবে দেখা যায়নি এমন ইবাদত। আর আমি আপনি হলে একটু হলে, অথচ দেখা যায় আমাদের যখন তারাবি নামাজ আছে 20 রাকাত নামাজ আমরা আদায় করার পর কেমন দুর্বল হয়ে যায়, কিন্তু আমার আপনার ইমাম এমন ছিলেন না। তো যদি আপনি আমার ইমামকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, নামাজের প্রতি সজাগ হতে হবে। বেশক। আসলে দর্শক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন ব্যক্তিত্ব ছিলেন যার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সুন্নাতের রঙে রঙিন ছিল, এবং যিনি আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা, নামাজকে বেশি ভালোবাসতেন। এজন্যই তো উনি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতকে বেশি গুরুত্ব দিতেন। দেখুন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু অনেক বড় ব্যবসায়ীও ছিলেন, কিন্তু তার ব্যবসা একদিকে, তার আখিরাত আরেকদিকে। উনি এত বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও দ্বীন ইসলামকে তিনি
ছেড়ে দেননি, দিন ইসলামের আহকামকে তিনি ছেড়ে দেননি, নফল ইবাদতকে ছেড়ে দেননি। আজ তো আমরা ফরজকে ভুলে যাই, কিন্তু ওনারা কেমন ব্যক্তিত্ব ছিল, কেমন গোলামে মুস্তাফা ছিল, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে চোখের শীতলতা বলেছেন, এটিকে ওনারা আগলে ধরে রেখেছেন, এটাকে ওনারা নিজের একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে গ্রহণ করে সেটার উপর আমল করেছেন। আল্লাহ করিম আমাদের সবাইকে ফরজের পাশাপাশি নফল ইবাদত করার, জি হ্যাঁ, আল্লাহ পাকের কাছে অতি পছন্দনীয় হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নফল ইবাদত। সেটা নফল নামাজও হতে পারে, নফল রোজা হতে পারে, তসবিহ তাহলিল হতে পারে, দরুদে পাক হতে পারে, যেটা আপনার পক্ষে সম্ভব আপনি সেটা করতে অভ্যস্ত হয়ে যান। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। নাসির ভাইয়ের কাছে যাব, অনেকে রিকোয়েস্ট করেছেন কিছু কালামের জন্য, তো কয়েকটি কালাম শামিল করব। জি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী। রহমানের করুণা এ দাওয়াত ইসলামী, রহমানের করুণা এ দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এ দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী। জান্নাতের সোজা রাস্তা এ দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী, এ দাওয়াত ইসলামী। কুরআনের তিলাওয়াত শুনিলাম মধুর নাত, কুরআনের তিলাওয়াত শুনিলাম মধুর নাত। জিকিরের মিষ্টতা এ দাওয়াত ইসলামী, জিকিরের মিষ্টতা এ দাওয়াত ইসলামী। খুদার শেষ করুণা পরকাল এ দুনিয়ায়, খুদার শেষ করুণা পরকাল এ দুনিয়ায়। আত্মারের প্রশান্তি এ দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলামী। मरहबा मुक़द्दर पे आज मुस्कुराया है, फिर मुझे मदीने में शाह ने बुलाया है। मरहबा मुक़द्दर पे आज मुस्कुराया है, फिर मुझे मदीने में शाह ने बुलाया है। खौफ मस्जिदे नबवी का हसीन है मंजर, खौफ मस्जिदे नबवी का हसीन है मंजर। सब्ज़ सब्ज़ गुंबद पर कैसा नूर छाया है,
سبز سبز گنبد پر کیسا نور سایہ ہے، مرحبا مقدر پہ آج مسکرایا ہے، میری گندی آنکھوں کو ان نجس نگاہوں کو، میری گندی آنکھوں کو ان نجس نگاہوں کو شکریہ شکریہ مدینے کا، باغ پھر دکھایا ہے، شکریہ مدینے کا، باغ پھر دکھایا ہے، مرحبا مقدر پہ آج مسکرایا ہے، مجھ سا پاپی اور بدکار اور آپ کا دربار، مجھ سا پاپی اور بدکار اور آپ کا دربار، بالیقین مجھ پر بھی رحمتوں کا سایہ ہے، بالیقین مجھ پر بھی رحمتوں کا چھایا ہے، مرحبا مقدر پہ آج مسکرایا ہے، آپ کے کرم سے یہ دوم ہے قیامت میں، آپ کے کرم سے یہ دوم ہے قیامت میں، دیکھو دیکھو آتار اب، دیکھو دیکھو آتار اب، کتنا خوش خوش آیا ہے، مرحبا مقدر پہ آج مسکرایا ہے، پھر مجھے مدینے میں شاہ نے بلایا ہے، مرحبا مقدر پہ آج مسکرایا ہے، پھر مجھے مدینے میں شاہ نے بلایا ہے۔ মাশাআল্লাহ মাশাআল্লাহুল করিম। আসলে দর্শক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাকে ঘিরে, সবুজ গম্বুজকে ঘিরে, জান্নাতুল বাকিকে ঘিরে এটাই মনের মধ্যে জপতে থাকে যে কখন এগুলোর দিদার হবে, কখন রওজায়ে রাসূলের দিদার হবে। তাদের অনেক তামান্না, অনেক ইচ্ছা যে একটি বার হলেও যাতে সেখানে যেতে পারে। এই চামড়ার চক্ষু দিয়ে একটি বারের জন্য হলেও রওজায়ে পাকের জিয়ারত যাতে হয়ে যায়, এটাই তামান্না সব গোলামে মুস্তাফা আশিকের রাসূলের রাখে। তাই আমাদের উচিত বেশি বেশি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দোয়া করতে থাকা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজি দেয়া, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে করিমাকে ধারণ করা। আল্লাহ করিম ইনশাআল্লাহুল করিম একদিন না একদিন আমাদেরকে নসিব করবেন। তো দর্শক, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আজকে বিষয় নিয়েছে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রসুল নিয়ে আমরা কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি। আবারও যাব জাওয়াদ ভাইয়ের কাছে। জি হুজুর। আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এমন আশিক ছিলেন, বলা হচ্ছে যে প্রতি রমজানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬২ বার কোরআনে পাকের খতম করতেন। আচ্ছা, ৬২ বার? ৬২ বার। জি। বলা হচ্ছে দিনের বেলায় একটা, রাতের বেলায় একটা। কেমন কোরআনের আশিক! এবং সারা মাসে তারাবিতে একটা। আচ্ছা। এবং ঈদের দিন একটা। ঈদের দিনও একটা? আল্লাহু আকবার। অত দেখা যায়
ঈদের মৌসুমে আমরা সবাই আনন্দ উৎফুল্ল হয়ে খুশি মনে 20টা দিন তো 30টা দিন তো তারাবি পড়েছি। এখন তো সূরা তারাবি হোক আর ইমামের সাথে খতম তারাবি হোক, ঈদের দিন আসলে তো আমরা উৎফুল্ল হয়ে যাই। জি, কিন্তু আমার আপনার ইমাম কি করেছেন? কোরআনী পাকের তিলাওয়াত। কেমন কোরআনী পাকের আশিক ছিলেন। অনেকে এটা শুনে বলবেন হয়তো বা কি শুধু আল্লাহ তাআলার ইবাদত করতেন, শুধু জীবন যাপন করতেন না, স্বাভাবিক কাজকর্ম ছিল না? জি, আর জি না মাদানী চ্যানেলের দর্শক, আমার আপনার ইমাম অনেক বড় কি ছিল? কাপড়ের ব্যবসায়ী ছিল। জি, একবার কাপড়ের একটা গুণগত মান নিয়ে এটাতে ত্রুটি ছিল। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তার কর্মচারীকে হাফসাকে ডেকে বললেন যে তুমি এই কাপড়টা বিক্রি করার সময় এর ত্রুটি সম্পর্কে বলে তারপর বিক্রি করবা। জি, তো হাফসা ওই মাল বিক্রি করে ফেললেন। যখন পুনরায় ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে তুমি কি ওই মালটা বিক্রি করেছো? জি হ্যাঁ বিক্রি করেছি। এটার ত্রুটি সম্পর্কে কি ক্রেতাকে বলেছ? না, আমি তো হুজুর এটা বলতে ভুলে গিয়েছি। তখন আমার আপনার ইমামে আজম আবু হানিফা কেমন দেখেন যে হকের প্রতি কেমন নিষ্ঠাবান, কেমন ক্ষুধাবিরতা হকের বিষয়ে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যে কাপড় ত্রুটিপূর্ণ কাপড় ছিল যেটা বিক্রি করেছিল পুরা অর্থ আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন? সদকা করে দিয়েছেন। এটা থেকে আমার আপনার কি শিক্ষণীয় বিষয় রয়েছে মাদানী চ্যানেলের দর্শক? আমরা তো আগে পকেটে ভরবো, পকেটে ভরবো। জি জি, আর দুষ্টুটিকে কি করব? গোপন করব। অথচ আমার আপনার ইমাম কি করেছেন? কাউকে ঠকাতে পারলে নিজেকে মনে করি যে আমি অনেক চালাক, আমি সে ঠকেছে। জি, আমি বড় হয়ে গিয়েছি, আমি জিতে গিয়েছি, বিজয়ী হয়েছি। আমি আসলে নয়, যাকে ঠকিয়ে আমি নিজে ঠকেছি। জি, আরেকটা বিষয় আসছে, বলা হচ্ছে হকের বিষয়ে আরও কেমন ছিলেন, ক্ষুধাবিরতা কেমন ছিল হকের বিষয়ে আমার আপনার ইমামের মধ্যে। একবার আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্জদারের কাছে, কর্জগ্রহীতা যে কর্জ গ্রহণ করেছিল, অগ্নি পূজারীর কাছে কর্জ হাসিলের জন্য গেলেন। যখন ওই অগ্নি পূজারী কর্জগ্রহীতার বাড়িতে কাছে পৌঁছলেন, আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার মধ্যে কি লেগে গেল? কাদা লেগে গেল। জি, তো তিনি এই কাদাকে পরিষ্কার করবেন। পরিষ্কার করতে গিয়ে কিছু কাদা ওই অগ্নি পূজারীর দেওয়ালে লেগে গেল, যার কারণে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন যে কিভাবে কাদাগুলো পরিষ্কার করা যায়। কোনোভাবে তো পরিষ্কার করা যাচ্ছে না। যদি পরিষ্কার করতে যাই তাহলে তো এই দেওয়াল, তখনকার দেওয়াল ছিল তো কিসের? মাটির দেওয়াল ছিল, যে কি হয়ে যাবে, দেওয়ালের গুণ নষ্ট হয়ে যাবে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না পেরে অগ্নি পূজারীর দুয়ারের মধ্যে করাঘাত করলেন। আল্লাহ! তখন তিনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার সাথে সাথে তিনি ঋণের ব্যাপারে বিভিন্ন রকমের আপত্তি করছেন না দেওয়ার জন্য। তখন আমার আপনার ইমাম কি করেছিলেন জানেন মাদানী চ্যানেলের দর্শক? বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বললেন যে আগে আপনি বলুন যে আপনার দেওয়ালের কাদা কিভাবে পরিষ্কার করা যায়। এরকম ক্ষুধাবিরতা দেখে ওই অগ্নি পূজারী বলতে বাধ্য হয়েছিল ওই দিন যে হুজুর আপনি দেওয়ালের কাদা পরে পরিষ্কার করিয়েন, আগে আমার মনের কাদা পরিষ্কার করে আমাকে মুসলমান বানিয়ে দিন। এটাই হচ্ছে ক্ষুধাবিরতা, এটাই হচ্ছে বিনয়। আসলে তা ইসলামের বিনয়তা এমন দেখেন যে আমার আপনার ইমামের বিনয়তা দেখে, ক্ষুধাবিরতা দেখে সে ইসলামের সুশীতল ছায়ায় চলে এসেছে। বেশক। তো আর এখান থেকে একটা বিষয়ের দিকে আমি অবশ্যই মানে দর্শকদেরকে দৃষ্টিপাত করাবো, সেটা হচ্ছে বর্তমান সমাজে, যেহেতু উনি তো হকের ব্যাপারে বলছেন, বর্তমান সমাজে আমরাও যখন কাউকে ঋণ দেই বা আমরা কখনো যদি কারো থেকে ঋণ নেই, আমরা কত বিনয়ের সাথে তার সাথে কথা বলি, কত নম্রভাবে ভদ্রভাবে তার পেছনে ঘুরি যাতে আমার ঋণের ব্যবস্থা হয়ে যায়, টাকার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যখনই দেয়ার সময় হয় বা যার থেকে নিয়েছি তার প্রয়োজন হয়, তখন তাকে ঘুরতে হয় আমার পেছনে। আর যদিও সে আমার দ্বার প্রান্তে চলেও আসে, তখন আমি জিজ্ঞেস করছি ভাই কেন লাগবে আপনার থেকে এই টাকা। অর্থাৎ আমার টাকা নেওয়ার সময় তাকেই কৈফিয়ত দিতে হয় যে কেন আমার থেকে টাকার প্রয়োজন। তো বর্তমান সমাজের অবস্থা এটা, কিন্তু হকের ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। এই যে দেখুন আমি ঋণ নিচ্ছি বা কারো হক মেরে খাচ্ছি বা এই চিন্তার মধ্যে আছি যে আমি না দিলে কী হবে, আমি তাকে না দিয়ে পার পেয়ে যাব। মনে রাখবেন কাল কিয়ামতের দিন পাই টু পাই হিসাব হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক, তিনি যার হক তাকে বুঝিয়ে দেবে এবং
কারো যদি বিন্দু পরিমাণ হক কারো কাঁধের উপর থেকে যায়, সেটাও আল্লাহ তাআলা সেদিন ফয়সালা করে দিবে। যদি সে সেদিন দিতেও না পারে, তাহলে তার নেকির সমস্ত সেগুলো সেই হকদারের আমলনামায় ট্রান্সফার হয়ে সে ওই হকদারের গুনাহের বোঝা নিয়ে জাহান্নামের দিকে চলে যেতে হবে। তো এজন্য আমার নবীকে যারা ভালোবাসে তারা কখনো অপরের হক মেরে খায় না। যারা গোলামে মুস্তাফা এবং ইশকে মুস্তাফার মধ্যে ডুবে থাকে তারা কখনো মানুষের হক ছিনিয়ে নেয় না, সামান্যতম পরিমাণ হকের ব্যাপারেও সজাগ থাকে, যেভাবে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকে শুনতে পেলাম। জি হুজুর। হকের বিষয়ে বলছেন হুজুর। একবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবসায়ীর আড়তদারের পাশে গেলেন। জি, এই হাদিসে মোবারকা আমি নিজের ভাষায় বলার চেষ্টা করছি। যখন গেলেন তখন ওই শস্যর পাশে যখন গেলেন দেখলেন যে এখানে আর্দ্র অনুভব করছেন। আচ্ছা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, শস্যর ভিতরে হাত দিয়ে দিলেন। হাত দিয়ে দেওয়ার সাথে আর্দ্র অর্থাৎ ভিজা ভেজা পেলেন। তখন আড়তদারকে বললেন, তুমি কি এগুলা বিক্রি করবা? হ্যাঁ, আমি বিক্রি করবো ইয়া রাসূলুল্লাহ। তো তুমি এগুলা উপরে দাও নাই কেন? যাতে মানুষ এটা দেখে এগুলো যে ভিজা। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে ভিজে গেছে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দুঃখা দেয় সে আমার দলভুক্ত নয়। এদিকে প্রকান্তরে অপর একটা হাদিসে মোবারকে আসছে, কিতাবে আসছে, আমার রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ছাড়া জান্নাতে যাবেন না। কেমন প্রতিশ্রুতি দিয়েছেন! আবার এদিকে যদি আমরা হকের বিষয়ে আসি, এর বিপরীতটা চিন্তা করি একটু। যদি আমি কোনো মুসলমানকে, সেটা হোক জায়গা, সেটা হোক যে কোনো প্রোডাক্ট, যে কোনো পণ্য ধোঁকা দিই, তাহলে আমার রাসূল বলছে সে আমার দলের অন্তর্ভুক্ত না। তাহলে আমি আপনি ওই নবীর উম্মত আছি, শুধু দুনিয়ার কারণে, দুনিয়ার মোহে পড়ে, লোভে পড়ে যদি আমি আমার ভাই মুসলমানকে ঠকাই, যা মানবকে ঠকাই, তাহলে আমার রাসূল বলছেন আমি আপনি কি না, আমার নবীর দলের অন্তর্ভুক্ত না। তো আমাদের হকের বিষয়ে খুব সচেতন থাকা, সচেতন হওয়া অতীব জরুরি। এটা হচ্ছে আমার আপনার ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা, যে তিনি এই হকের উপর অটল থেকেছেন বিদায় তিনি সমস্ত যে পণ্য ছিল, পণ্যের টাকাগুলি কি করে দিয়েছেন? সদকা করে দিয়ে, যেহেতু ওই যে ক্রেতা ছিল তাকে তো আর পাওয়া যাচ্ছে না। জি, সেই সুবাদ দেখেন আমার ইমামের পুরা জীবনে যদি স্টাডি করি না, আমাদের জন্য এখানে অনেক অসংখ্য নসিহত রয়েছে। নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক অনেক কি রয়েছে, নসিহত, শিক্ষণীয় মাদানিফুল রয়েছে। এমন একটা শিক্ষণীয় মাদানিফুল, কোনো এক সময় আমার আপনার ইমামকে কোনো বিষয়ে এক ব্যক্তি জোরে থাপ্পড় মেরে দিল। তো আমার আপনার ইমাম কেমন আছেন দেখেন, যে সাথে সাথে বললেন যে আমি চাইলে তোমাকেও থাপ্পড় মারতে পারি, কিন্তু আমি তা করব না। আমি চাইলে তোমার জন্য মামলা করতে পারি, কিন্তু আমি তাও করব না। আমি চাইলে কিয়ামতের দিন এর প্রতিদান নিতে পারি, তাও আমি করব না। আমি চাইলে এই অত্যাচারের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারি, তাও করব না। যদি আল্লাহ তাআলা বিশেষ কোনো কারণে যদি আমার উপর রহমত করেন আর আপনার পক্ষে যদি আমার সুপারিশ গ্রহণ করেন, তাহলে আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন! আঘাত করেছেন, প্রতিঘাত করেন নাই। কি করেছেন? বিনয়তা দিয়ে, নম্রতা দিয়ে, ক্ষুধাবিরতা দিয়ে ওই ব্যক্তিকে কি করেছেন? ওই ব্যক্তির মন জয় লাভ করেছেন। সেজন্য তো কিতাবে আসছে যে প্রকৃত আল্লাহওয়ালাকে যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণে এসে যায়। আর আমার আপনার ইমামের সহবতে গেলে যে একজন আশিকে রসুলের মসজিদের সিজদারত অবস্থায় মৃত্যু হয়ে যায়, ঈর্ষণীয় মৃত্যু হয়ে যায়, এবং একজন কর্জদারের ইমানের দৌলত নসিব হয়ে যায়। কেমন আমার আপনার ইমাম! জি। তো আমাদেরও উচিত আমাদের ইমামকে আমাদেরকে কি করা? অনুসরণ করা। আমার আপনার ইমাম যে আদর্শ, আমাদেরকেও এটা কি করা? অবলম্বন করা। এটাই আমাদের শিক্ষা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে আমরা জানতে পারলাম যে উনি ন্যায়পরায়ণ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, সৎ ছিলেন, সততার সাথে জীবন পরিচালনা করেছেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে উনি আঁকড়ে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা নামাজকে বেশি প্রাধান্য দিয়েছেন। আপনাদেরকেও বলবো যে আমরা যাতে দিন, মাযহাব, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মোতাবেক চলার চেষ্টা করি। কেননা এই দুনিয়া খুবই সংক্ষিপ্ত, আমাদের হায়াত, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। মনে রাখবেন, সেই ব্যক্তি কামিয়াব যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রেখে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। তারা ব্যর্থ হবে যারা দুনিয়াতে আল্লাহ রাসূলকে নারাজ করে এই দুনিয়া থেকে বিদায় নেবে। তাই আমাদের উচিত যে এমন একটি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা, যে পরিবেশ আমাকে আপনাকে সুন্নাতের রঙে রঙিন করাই, আল্লাহ পাকের হুকুম আহকাম মোতাবেক চলার উৎসাহ জাগায়, আর আমাকে আপনাকে আখিরাতের চিন্তাভাবনা করার মন মানসিকতা প্রদান করে থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন এমন একটি পরিবেশ যেটা আমাদের সবারই হাতের নাগালে আছে, এবং যেই পরিবেশ, যেই সংগঠন আমাদের সবাইকে নেককার বানানোর কাজে ব্যস্ত রয়েছেন, সেই পরিবেশটি হচ্ছে দাওয়াত ইসলামী। আজকে দাওয়াত ইসলামী হাজার ও হাজার যুবককে আমার নবীর সুন্নাতের রঙে রঙিন করে দিয়েছে। হাজারো হাজার যুবককে গুনাহ থেকে মুক্ত করে নিয়েছে। হাজারো হাজার যুবকের আখিরাতের বরবাদি হওয়া থেকে দাওয়াত ইসলামী হিফাজত করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হলে আপনি নামাজের পাবন্দ হবেন, আপনি আমার নবীকে মহব্বত করবেন, আমার নবীর প্রেমে ফানা হবেন। আর যে ব্যক্তি আমার নবীর প্রেমে ফানা হয়ে যায়, দুনিয়া তার জন্য মূল্যহীন হয়ে যায় এবং দুনিয়াতে চলতে তার জন্য সহজ হয়ে যায়। জি হ্যাঁ, আমার নবীর হুকুম আহকাম, আমার নবীর সুন্নাতে কারিমা যে ব্যক্তি পালন করবে, ইনশাআল্লাহুল করিম তার বাঁকা পথ সহজ হয়ে যাবে, তার কঠিন পথ সহজ হয়ে যাবে, তার দুর্গম পথ সহজ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আবারও বলছি, আগামী 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামী দিবস। তো দাওয়াত ইসলামী দিবসকে ঘিরে মাদানী চ্যানেল বিভিন্ন ট্রান্সমিশন নিয়ে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, এবং আপনাদের কোনো অনুভূতি, মতামত, অভিমত যদি জানাতে চান দাওয়াত ইসলামকে ঘিরে, দাওয়াত ইসলামের এই বিষয়টি ভালো লেগেছে, এই বিষয়টি আপনাদের জীবনে প্রভাব ফেলেছে, তো এগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে আমরা চালানোর চেষ্টা করব। আজকে এতটুকুই দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।